মেলা মেলা মেলা, বিশাল বড় মেলা, তাও যদি আবার রামপুরা বনশ্রী ই ব্লক 9 নম্বর রোডে, ভাবা যায়? হ্যাঁ, আজকে যাচ্ছি রামপুরা বনশ্রী 9 নম্বর রোডের ই ব্লকে। তো আমি যেহেতু বনশ্রীতে থাকি, আর আমি যদি মেলায় না আসি সেটা কি করে হয়? তো চলে আসলাম মেলায়, আর আজকে আপনাদেরকে মেলা ঘুরে ঘুরে দেখাবো। মেলায় কি কি উঠেছে সব কিছু আজকের ব্লগটাতে থাকবে। তো যারা রামপুরাতে থাকেন বা আশেপাশে থাকেন, যারা জানেন না যে মেলাটা কোথায় হচ্ছে, তাদের জন্য আমি আপনাদেরকে ফুল ডিটেলস বলে দিলাম। ই ব্লক 9 নম্বর রোডে চলে আসেন, এটা থাকবে 15 দিন। তো আমরা মেলায় চলে আসছি। আসার পর রিহান বাবুর পছন্দ মতো একটা খেলনা কিনে দিলাম এই ভাইয়ার দোকান থেকে। তো এই ভাইয়ার দোকানটা আজকে আপনাদেরকে একটু ঘুরাই দেখাই। এটা মেলাতে ঢুকলে প্রথমেই এই খেলনার দোকানটা। তো যাই হোক, ভাইয়ার দোকান থেকে একটা খেলনা নিলাম। এত খেলনার মাঝখানে রিহানের ওই খেলনাটাই পছন্দ হলো। তো বাচ্চাদের পছন্দটাকেই গুরুত্ব দেওয়া উচিত। তা আমাদের খেলনা নেওয়া শেষ, এখন আমাদের ঘুরে ঘুরে মেলা দেখতে হবে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, জানি না যতটুকু সম্ভব দেখাবো। আর অন্ধকারের মধ্যে বাইরের আসলে বাকি জিনিসগুলি সুন্দরভাবে দেখানো পসিবল হচ্ছে না, তারপরেও চেষ্টা করব দেখানোর জন্য। আর আজকে আমরা বের হইছি মাগরিবের আগে। তো এখানে আসতে আসতে অলরেডি মাগরিবের আজান পড়ে গেছে। তো মেলা ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তো এই পাশটায় হচ্ছে, এই যে এই পাশে আপ ডাউন একটা, কি বলে এই খেলনাটার নাম আসলে আমি জানি না। এখানে সুন্দর মতো অনেকটা রোলার কোস্টারের মতো আপ ডাউন করতেছে। তো এই জিনিসটা ভালোই লাগলো। এই পাশে আসলে একটু সামনে যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে মেলায় কি কি আছে। তো রিহানের আব্বু রিহানকে নিয়ে হাঁটতেছে। তো আমি চেষ্টা করতেছি যে গলির শুরু থেকে আপনাদেরকে দেখানোর জন্য লোকেশনটা। তো এই পাশে দেখেন কি সুন্দর চিংড়ি ভাজা। তো এটা আমার অনেক পছন্দ, বাট আজকে খাইতে পারলাম না রিহানের জ্বালায়। আর সময় নাই, আমাদের আবার ব্যাক করতে হবে। তো অল্প সময়ের জন্য মেলাটাকে আপনাদেরকে আজকে ঘুরাই ঘুরাই দেখাবো কোথায় কী আছে না আছে। তো এখানে আবার দেখেন খুব মজার মজার খাবার, চিংড়ির ভরা, চিংড়ির স্যান্ডউইচ। তো এইটা হচ্ছে আমার কাছে আজকে স্পেশাল লাগছে, স্মোকিং বিস্কিট। তো স্মোকি বিস্কিটটা আমি এর আগে কখনো খাইনি, তো আজকে আমি এটা খেয়ে ট্রাই করব। তো এটার একটা রিল অলরেডি আমি পেজে কিন্তু আপনাদেরকে ছাড়ছি, দেখাইছি যে এটা খাওয়ার পরের ফিলিংসটা কেমন হয়। তো যাই হোক, আমি একটা স্মোকি বিস্কিট অর্ডার করে সেটা খেয়ে নিলাম, আসলেই ভালো লাগলো। এটা আমার কাছে নিউ, এর আগে আমি কখনোই খাই নাই। তো এই দিকে আছে বাহারি সব খাবার। বাহ, এত খাবার দেখে জিভে জলই চলে আসলো। ছোটোবেলায় এই মুড়ি মুড়কি মুড়ালি কত কিছু কিনে নিয়ে যেতাম বাবার সাথে মেলায় এসে। তো আমরা 3 বোন যখনই মেলা হইতো বাবার সাথে বায়না ধরে চলে আসতাম মেলায়। আর আমার বাসার পাশে সব সময় মেলায় আসার মধ্যে আমাদের ছিল হচ্ছে মেরুল, মেরুল মানে মেরুলের যে মন্দিরটা আছে ওখানে মেলা বসতো পূজার সময়, ওইখানেই আসতাম বাবার সাথে। তো যাই হোক, আজকে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে গেল। তো আজকে বাবাও নাই, বোনরাও নাই, আজকে চলে আসছি আপনাদের প্রিয় রিহানকে সাথে করে নিয়ে। রিহানের শৈশবে রিহানেরও তো মেলার স্মৃতি থাকা দরকার, এই জন্য এখন থেকে রিহানকে নিয়ে বিভিন্ন জায়গায় ভিজিট করি, বিভিন্ন জিনিসপত্রের সাথে পরিচয় করাই দিই। তো এখানে আছে মেয়েদের বাহারি সব কসমেটিক, পার্স, সব কিছু বাজেট ফ্রেন্ডলি। তো এখানে কসমেটিকের দোকান কিন্তু প্রায় 4 থেকে 5টা কসমেটিকের দোকান বসছে। তো এই পাশেও দেখলাম প্রায় অনেকগুলো কসমেটিক দোকান। তো টোটাল দেখলাম আজকে মেলাতে প্রায় 10 থেকে 12টা কসমেটিকেরই দোকান। আর এখানে সব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো সবচেয়ে অদ্ভুত লাগলো, এখানে 5 টাকা থেকে আপনারা 100 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন, যেমন চুড়ি, টিপ, ব্যান্ড, রাবার, মানে এভরিথিং। তো এখানে আবার পুঁতির কিছু জিনিসপত্র নিয়ে বসছে এই খেলা। তো এখানের এই জিনিসপত্র সবগুলো রিজনেবল প্রাইসে। আর এখানে দেখেন হাতের মধ্যে ছাপা মেহেদি পরানো। আগে ছোটোবেলায় কত 1 টাকা 2 টাকা দিয়ে এরকম মেহেদি পরতাম। তো যাই হোক, এখন বুড়া হয়ে গেছি। তো এই পাশে আবার ট্রেন আছে, বাচ্চাদের ঘোরার জন্য আবার ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। তো একটু দাঁড়ায় দেখে যাই। তো ওখানে আবার দেখলাম দোলনায় চক্কর বক্কর করে ঘুরতেছিল। তো ভাবতেছিলাম আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাই। আর যারা বাড্ডা থাকেন বা যারা রামপুরা থাকেন, তারা কিন্তু অনায়াসে এই মেলায় অ্যাটেন্ড করতে পারেন। এই মেলাটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে, 15 দিন ধরে থাকবে। অলরেডি আজকে 3 দিন হয়েছে, আরও লং টাইম আপনারা মেলাটা পাবেন। বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা এখানে ভিজিট করে যেতে পারেন, খারাপ লাগবে না।
তো রিহানের আব্বু স্মোকি বিস্কিট খাওয়ার অনুভূতিটা দেখেন। তো আমি খাওয়ার পর ও একটু খাইলো, তো ভালোই লাগলো আসলে। এটা আমার কাছে আজকে নতুন লাগছে, এর আগে আমি এই জিনিসটা খাইনি। তো ভাইয়ার হাতে স্মোকি বিস্কিটটা আসলেই ভালো ছিল, আর দামও ছিল মাত্র 50 টাকা। তো আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন। তো এখানে আবার রোল আর আইসক্রিম, এটা রিহানের আব্বুর বরাবরই পছন্দের একটা আইসক্রিম, যেখানেই দেখবে ও খাবে, আমিও খাই, তবে ওর একটু বেশি পছন্দ। আর এই চাচার দোকানে বাহারি সব জিনিসপত্র, একদমই খুবই সুন্দর ইউনিক সব জিনিসপত্র, পাখা থেকে শুরু করে রুটি বানানোর বেলুন, পিঁড়ি, মাদুর, এভরিথিং কি নাই চাচার দোকানে। আর এই ভাইটার দোকানে দেখলাম আবার টুকটাক অনেক জিনিস আছে। এখান থেকে আবার আমি একটা ছোট্ট হারিকেন নিয়েছি, এই 40 টাকার একটা ছোট্ট হারিকেন, সেটার মধ্যে আবার লাইটও জ্বলে। এক পাশে আছে আবার নাগরদোলা। তো মোটামুটি দেখলাম যে ছোট আকারের হলেও মেলাটা কিন্তু জাঁকজমকপূর্ণ। তো সন্ধ্যার সময় অনেক লোক, তো দিনের বেলা হয়তো বা আরও বেশি লোক ছিল। তো এই হারিকেনগুলি কত করে? দিনের বেলা আপনাদেরকে একটু কমায় রাখেন। দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে এই চাচাটার দোকান। তো আপনাদেরকে সবগুলো দোকান আজকে আমি ঘুরাই ঘুরাই দেখাবো। তো ঘুরাই ঘুরাই দেখানো শেষ, তারপরে আবার রাত হয়ে যাচ্ছে, আমাদের আবার একজন লোক আসবে, আমাদের ইমিডিয়েটলি ব্যাক করতে হবে। তো এই জন্য আমরা আবার একটা অটো নিয়ে নিলাম। তো মাগরিবের পর বেশ অন্ধকার, তার মধ্যে দিয়ে ক্যামেরায় একটু নিজেকে দেখা যাচ্ছে, এটাই বেশি। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো আমার বাসা থেকে মেলার দূরত্ব রিক্সায় হচ্ছে, যেহেতু আমি সাউথ বনশ্রীতে থাকি আর এটা হচ্ছে রামপুরা বনশ্রী, তো রিক্সায় বেশি ডিস্টেন্স লাগলো না, মাত্র 10 মিনিট লাগছে রিক্সায় আসাতে আমার বাসা থেকে এখানে। তো আপনারা যারা বাড্ডা বা রামপুরা থেকে আসবেন ওই সাইডটা থেকে, আপনারা রিক্সায় এখানে 15-20 মিনিটে অনায়াসে আসতে পারবেন ই ব্লকে। তো আমরা এখন ব্যাক করতেছি। তো অল্প সময়ে মেলার অনুভূতিটা কিন্তু খুবই ভালো ছিল। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।